ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ গাইস। তো আজকে হলো ডে 2 আর কালকে বাইক রাইড করার পর সিরিয়াসলি আজকে একটু টায়ার্ড আছে। তো আজকে বাড়ি যাব কি যাব না সেটা বলতে পারছি না। আর মোটামুটি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে 9:30। ব্রেকফাস্ট অর্ডার করেছি আর ওরাও সবাই এসছে ব্রেকফাস্ট, সবাই আমরা একসাথে আমাদের রুমে বসেই করবো। তো চলো দেখি কী কী আছে। তো ওই যে ডিম টোস্ট আমার ব্রেকফাস্ট, রিঙ্কি ব্রেকফাস্ট, বাটার টোস্ট, এই যে সব বসে গেছে লঙ্গরখানায় ভিখারিরা। এই দেখো এক ভিখারি, এই আরেক বড় ভিখারি, ঠিক আছে। সস নিয়ে নিয়েছে, সস নিয়েছি ভাই, সস টস নিয়ে নিয়েছে। তো এখন আমি ব্রেকফাস্ট করব আর দেন আজকে কী প্ল্যান আছে তোমাদের সাথে বলবো। আর প্রিভিয়াস ব্লগগুলো তো তোমরা দেখেছোই, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো এখন ব্রেকফাস্টটা করি, দেন তোমাদের সাথে কথা হবে। হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো দেখো স্টাফদের সাথে আমাদের এমনই সম্পর্ক তৈরি হয়ে গেছে যে ওরা আমাদের বাই করতে বাইরে আসছে আর ওদের সাথে কিছু কথাও হলো। সো টাটা, তাহলে চললাম। তো গাইস বেরোচ্ছি, হ্যাঁ। তো জানি না এখন কোথায় যাব, তো বেরিয়ে ঠিক করব। তাহলে বাবু কোথায় যাব? ক্যামেরা অন রয়েছে, আচ্ছা ওকে। পুরী যাবে আর তারপর পুরী থেকে চলে যাবো গোয়া, গোয়া থেকে। তো গাইজ হোটেল খুঁজছি, আমার ইচ্ছা হলো যে এই রোদে আর বেরোবো না, রাত্রি একটুখানি স্টে করে ভোরবেলা 3:30 4টে নাগাদ বেরোবো, যার জন্য হোটেল খুঁজছি। আর দীঘা স্টেশনের সামনে থেকে পার করলাম, মানে জাস্ট বলার মতন না। সবে ট্রেন এসে থেমেছে, এত লোক দীঘায় আসছে, এত ভিড়, মাথা খারাপ করার মতন। তো এখন একটু ফাঁকা পেয়েছি, তো আমরা যাব এখন ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘাতে গিয়ে আমরা হোটেল নেব। তো গাইস বাড়িতেও যাওয়া হলো না, হোটেল নিয়ে আমরা চলে আসছি ঢেউসাগর। তো এটাকে বাঙালির গোয়া বলা হয় নাকি। আমি ঢেউসাগরটা এর আগে আসিনি। ঠিক আছে, কে বলেছে মানে? ওই যে দেখুন, তেল ভরেনি, মেল ভরেনি, গাড়ি রিজার্ভে চালাচ্ছে আর এর থেকে তার থেকে তেলের জন্য পয়সা ধার চাইছে। ওই যে আরেকজন হ্যান্ডেল লক করছে গাড়ির, আমার আরেকজন মনে হয় হ্যান্ডেল খুলছে, ঝাড়বে। সো গাইজ ওশিনিয়াতে তো যাওয়া হয়নি, একটা ভুল বিচে ঢুকে গেছিলাম। ওখানে অ্যাকচুয়ালি একটা মেলার মতন আছে, তো ওটাতে সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো। আর এখানে একটু আমরা খুব সুন্দর একটা রোড ভিউ পেয়েছি, দেখো হয়তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো একদম সোজা টানা রাস্তা, ফুল ঝাউবন আছে। আর এদিকেও দেখো, এদিকেও ফুল টানা রাস্তা, মাঝখানে ডিভাইডার দেওয়া। তো সুপার লাগছে। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করবো। মোটামুটি ফটোশ্যুট কমপ্লিট হলো আর এবার আমরা যাচ্ছি মেন গন্তব্যের দিকে। তো জায়গাগুলো এত সুন্দর আর ছাওয়াও রয়েছে, বেশ ঠান্ডা রয়েছে।
যার জন্য আমরা বারে বার দাঁড়িয়ে যাচ্ছি, ফটোশ্যুট করছি। কেননা কালকে থেকে সেমনভাবে ফটোশ্যুটই করা হয়নি, শুধু ফুটেজ কালেক্ট করেছি, ব্লগ হয়েছে, আর কিছুই হয়নি। আর এত রোদ যে বলার মতন না, আর তাছাড়াও প্রচুর গরম রয়েছে, গরমের জন্য অনেক কিছু করতে পারছি না। আর হাওয়াও দিচ্ছে, যার জন্য চুল সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। সো জাস্ট ভিউটা দেখো, একদম সুপার ভিউ। হ গাইজ, রোদ্দুরের যা তেজ, এখান থেকে স্ট্র লাগিয়ে সব চুষে নিচ্ছে যা আছে। সো গেছিলাম হচ্ছে না, আমরা মেন বেরিয়েছিলাম ঘুরতে, সমুদ্রে পাড়ে গিয়ে একটু গাড়ি ঠাড়ি নিয়ে ছবি তুলবো, একটু ব্লগ তোমাদের দেখাবো, সিনেম্যাটিক। তো প্রথমে ঢুকে গেলাম হচ্ছে ঢেউসাগরে। সো ওটায় দেখলাম সকালবেলা গিয়ে লাভ নেই, ওখানে একটা মেলা আছে, ওটা বিকালে গিয়ে কাজ হবে। সো চেষ্টা করবো ওটা বিকালে যাওয়ার। আর এখন আমরা এসছি ওশিয়ানিয়া বিচে। সো এটা উদয়পুর। তো এটাকে ওয়েস্ট বেঙ্গলের গোয়া বলা হয়। অ্যাকচুয়ালি এটা মানে অরিজিনাল উদয়পুর এটা না, সামনে এটা থেকে আর হাফ কিলোমিটার আগে গিয়ে সামনে আছে অরিজিনাল উদয়পুর। তো এটা নতুন করে ডেকোরেশন করা হয়েছে, এর আগেও এসছি একবার দুবার। তো এই জায়গাটাও খুব সুন্দর। আর সামনে দেখো সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, চলো দেখাচ্ছি তোমাদের। যাচ্ছে দৌড়ে যাচ্ছে, মানুষ হাঁটে আর দৌড়াচ্ছে, দাঁত ভ্যাট খাচ্ছে। এই ম্যাডামের টুপি দেখো, টুপি নিতে দৌড়াচ্ছে ম্যাডাম, টুপি খুলে ফেলেছে। তো গাইজ আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম লাগবে। গাইজ এখন আমরা যাচ্ছি বাঙালি গোয়ার দিকে। ওয়েস্ট বেঙ্গলের একটা মাত্রই আছে, বাঙালি গোয়া বলা হয়। তো দেখো আমরা বালির মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছি। রোদ্দুরের তেজটা প্রচুর রয়েছে, বাট এখানে এত হাওয়া, যার জন্য গরমটা অতটা মনে হচ্ছে না। আর হাওয়াটা একদম ঠান্ডা, চিল হাওয়া, সুন্দর লাগছে। না তো গাইজ দেখো, জাস্ট বলে বোঝাতে পারবো না যে এই গরমে এত পরিমাণে ভিড়। চলো আমি তোমাদের দেখাচ্ছি একটা টাইম ল্যাপস, দেখো ছোট্ট, তাহলে বুঝতে পারবা যে কেমন পরিমাণে ভিড় আর কতটা জায়গা জুড়ে বিচটা। হ্যালো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। আর আরও সুন্দর সুন্দর এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে বেল আইকনটা প্রেস করে রাখো দ্রুত আপডেট পাওয়ার জন্যে। আর আমার প্রিভিয়াস ব্লগগুলো তোমরা দেখতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে।
তো আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।